স্টিকার সেঁটে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিল বজরং দলের সদস্যরা। রাস্তার মধ্যে আটকানো ছিল পাকিস্তানের পতাকা স্টিকার, তার উপর দিয়েই গাড়িও যাচ্ছিল। হঠাৎই বিষয়টি দেখতে পেয়ে বোরখা পরা দুজন মহিলা এসে মাটি থেকে পাকিস্তানের পতাকা কালিমালিপ্ত করা যায় আর পাকিস্তানের সাথে বন্ধুত্বই করা যায়, এক ধরনের ভারতের শত্রু। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে কিছু ভারতের শত্রুতা নিয়ে কথা বলবো। নমস্কার দাদা ভাই বন্ধুরা, দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলের প্রতি একবার নমস্কার জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। কারণ আমরা জানি যে আমরা ভারতবর্ষে থেকেও ভারতকে যেভাবে কালিমালিপ্ত করা যায় আর পাকিস্তানের সাথে বন্ধুত্বই করা যায়, এক ধরনের ভারতের শত্রু। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে কিছু ভারতের শত্রুতা নিয়ে কথা বলবো, কিন্তু কথা বলার আগে একটা জিনিস আপনারা ভেবে দেখেন, আমরা যেখানে ভারতবর্ষে বসবাস করি তাহলে আমাদের কাছে কি প্রিয় হতে পারে, পাকিস্তান না ভারত? সেটাকে নিয়ে প্রশ্ন ছুড়ে গেলাম ভারতবর্ষের জনগণের প্রতি এবং এই পাকিস্তানের যারা মায়াশীল ব্যক্তি, দয়াশীল ব্যক্তি, জোরাত করে বলছি আপনারা এখনো পাকিস্তানে ভেগে যান। কারণ ঘরের শত্রু বিভীষণ আমরা কখনো রাখবো না এবং রাখতে চাইও না। তাই খুঁজে খুঁজে বের করে যারা ঘরের শত্রু বিভীষণ আছেন তাদের একদিন না একদিন আমরাই সাজা দেব। কারণ আমরা ভারতবর্ষ বসবাস করি, ভারতের কোনো বদনাম হোক, ভারতের কোনো অসম্মান হোক এবং ভারতের বিরুদ্ধে যখন পতাকা পাড়ানো হয়, দোয়ানো হয় বাংলাদেশে, পাকিস্তানে, আপনাদের প্রতিবাদটা কোথায় থাকে প্রশ্ন করে গেলাম এই সমস্ত নির্বোধক দলেদের এবং এই সমস্ত ভারত বিদেশি যারা মনোভাব নিয়ে চলে তাদের এই ভারতে থাকার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ নাই পাকিস্তান, আপনারা ভেবে যান। সম্মান থাকতে থাকতে বলে গেলাম, ছোট করে একটা সতর্ক বার্তা দিলাম। তা না হলে আগামী দিনে আপনাদের যে সাহায্য করা হবে আর আপনাদের সঙ্গে যে কায়দায় আপনারা এই দেশ থেকে বিতাড়িত হন সেই ব্যবস্থা ভারতবাসী এবং সকল ভারতীয়রা করবে। ভারতে থেকে পাকিস্তানের গুণাগুণ, বাংলাদেশের গুণাগুণ চলবে না বলে দিলাম স্পষ্টভাবে। চলেন ভিডিওটা শুরু করি। এই ভারতের খেয়ে পাকিস্তানের গান বন্ধ কর। ওই মুসলিম মহিলাদের বলতে শোনা যায়, আমরাও ওই হামলার ঘটনার নিন্দা করছি, আমরাও ভারতেই থাকি, আমরা পাকিস্তানকে সমর্থন করছি না। आप लगाओ ना, कितना लगा रहे हो? लगाओ ना, आपकी जो मानसिकता आप अपना यूज करो यार। चलो चलो इन लोगों को बढ़ावा मिलता है, ऐसे लोगों को बढ़ावा मिलता है। देखिए जाने दो, देखिए जो भी है आप आके लड़ रहे हो मुझसे, वो दोनों गवर्नमेंट का इश्यू है। इसमें देखिए करे वहाँ आतंकवादी और यहाँ हम लड़ रहे हैं आपस में, ये कोई चलो ना, यहाँ आगे बढ़ा रहे हैं पाकिस्तान बिल्कुल है, आपको दुख नहीं होना चाहिए। आप देखो यहाँ हिंदी में पाकिस्तान लिखो, मैं पैर रख के जाऊंगा। हाँ ठीक है, वो लेकिन ये झंडे को अपमानित करना ये हमारे संविधान में नहीं कहता। अब लिखो ना पाकिस्तान, मैं वेस्ट बंगाल में जाओ, वेस्ट बंगाल में क्या हो रहा है? क्या वेस्ट बंगाल में मैं पैदा हुआ, यहाँ रखा, आपको क्या मालूम कहाँ क्या हो रहा है? देखिए हमारी मीडिया ना बिकी, हाँ बिकी है, असल कभी ये डिबेट क्यों नहीं हो रहा है कि भाई इंक्वायरी क्या हुई? आतंकी हमारे देश में भाई सिक्योरिटी है, आतंकी कहाँ से आ गए हमारे? हम देखेंगे यहाँ महाराष्ट्र में एक
4 दिन में पुलिस को अरेस्ट कर दिया। इतना बड़ा आतंकी हमला हुआ, कोई भी देश का कोई शोक नहीं मनाया गया, कोई शोक मनाया नहीं। हम भी कल किए, यहाँ देखा हमने निकाला, सब लोगों ने किया, शोक व्यक्त किए, अगरबत्ती जलाए, जगह जगह मोमबत्ती जला, सॉरी मोमबत्ती जलाए, नहीं अगरबत्ती नहीं होगा, मोमबत्ती जलाए, जलाने से कुछ नहीं होगा। ये बस पाकिस्तान वाले आके यहाँ पे हमारी बोलना नहीं बोलो देखिए, वापस वो बोलेंगे कि लेडीज के सामने गाली दे रहे हैं। नहीं, ये तो हर एक की अपनी मानसिकता। তবে এখানেই শেষ নয়, প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া বজরং দলের কর্মীদের উদ্দেশ্যে কটূক্তিও করতে দেখা যায় তাদের। বলতে শোনা যায়, শান্তিতে থাকা সহ্য হচ্ছে না, তাই না, তাই এসব করা হচ্ছে। আপনাদের প্রশ্ন যে পহেলগামে যে সমস্ত হিন্দু পর্যটকরা তারা তো শান্তিতেই বিচরণ করছিলেন, সেখানে অশান্তি ছড়ালো কারা? শুধু পাকিস্তানের পতাকা না, পাকিস্তানকে যারা সাপোর্ট করবে তাদের পাত তলে ফিসিয়ে দেওয়া হবে। এটা তো বোম্বের ঘটনা দেখলেন। চলেন না এই বাংলা কি হলো একটু দেখে আসি, কারণ এই বাংলায় যে পাকিস্তানের দৌড় আছে তার একটা পরিমাণ আমার এই ভিডিওর মধ্যে দিয়ে চলে। কি আছে তোরা খেতে ভালো না জানো, ভিডিও করে নিয়ে যা রোডটা ভালো, রোডটা গাড়ি সরা না ভাই, গাড়ি সরা, রোডটা গাড়ি সরা, কতগুলো গাড়ি যাচ্ছে, গাড়ি রোডটা যাবো যাবেন, গাড়ি রোডটা সরা যাবে এই ভিডিওটা দেখে এই প্রশ্নই ওঠে যে এরা কারা? জিয়াদি পাকিস্তানের দালাল, সেই জায়গায় দাঁড়িয়ে এদের কঠোরতম শাস্তি ভারতবর্ষের জনগণ চাচ্ছে। কারণ যারা পাকিস্তানের দালাল তাদের এখানে থাকার কোনো অধিকার নেই। কারণ আমরা জানি, আমরা ভারতীয় হয়ে সেখানে দাঁড়িয়ে আমরা কোনো দাঙ্গা হাঙ্গামার মধ্যে থাকি না, আমরা কোনো মানুষের প্রতি অত্যাচার করি না। যদি কেউ পাকিস্তানের দালাল থেকে থাকেন কেটে পারেন, কারণ তা না হলে আপনাদের অবস্থা ভয়ানক খারাপ হবে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আগামী দিনে একটু আশীর্বাদ করবেন, আমাকে ছোটরা একটু ভালোবাসা দেবেন, এইটাই দাবি থাকলো আপনাদের। मैडम सॉरी